গুনাহ থেকে বাঁচার উপায় কি? এক নাম্বার উপায় বলেন খাঁটি তওবা করা, বলেন তাওবায়ে নাসুহা করা। 28 পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিমের 8 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাত, তোমাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে খাঁটি তওবা করা গুনাহ থেকে মাফের এক নাম্বার উপায়। ইবনে মাজার বর্ণনা 4250 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহ নাই। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আদম সন্তান সবাই কম বেশি পাপ করে, তাদের মাঝে তারা সেরা যারা তওবা করে। সুবহানাল্লাহ। আদম সন্তান কম বেশি পাপ করে, পাপীদের মাঝে তারা সেরা যারা তওবা করে। তাহলে কম বেশি পাপ আমাদের হয়, তো তারা সেরা যারা তওবা করে, যেন বেশি বেশি তওবা করা। ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, আল্লাহ বান্দার তওবা ততক্ষণ কবুল করে যতক্ষণ বান্দার প্রাণ কণ্ঠাগত না হয়। প্রাণ কি না হয়? এজন্য আপনারা একটা বুদ্ধি করবেন। বুদ্ধিটা হইলো অপেক্ষায় থাকবেন যে প্রাণটা যখন এখানে আসবে তখন তওবাটা করবেন। কি বলে? আমাদের কি জানা আছে কবে প্রাণ এখানে আসবে? তাহলে তওবা ইনশাআল্লাহ আগামীকাল করব। বলেন এখন। এই জন্য তওবা দেরি করতে নেই, 5 মিনিট পরেও না, এখনই। এই জন্য মনে মনে সবাই তওবা করে নেন, বাস তওবা হয়ে যাবে। কারণ ইবনে মাজার 4252 নম্বর হাদিসে আসছে নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। অনুতপ্ত হওয়াটাই তওবা। মনে মনে সবাই অনুতপ্ত হয়ে গেছি না বলেন, বাস এটাই তওবা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। আমিন। তিরমিজির একটা হাদিস শুনেন, 3538 নম্বর হাদিস। তিরমিজিতে হাদিসটা ছোট, বুখারী মুসলিমে হাদিসটা অনেক বড়। ছোটরা শুনবেন না বড়রা? হ্যাঁ, আচ্ছা তাহলে বড়টাই বলি। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, এক ব্যক্তি সফরে বের হইছে। কোথায়? সফরে বের হইছে। সফরে বের হওয়ার পর তার সাথে খানা আছে, পানি আছে, বাহন আছে। সফর করতে করতে এক জায়গায় সে ক্লান্ত, বিশ্রাম নেওয়ার জন্য নামছে। নামার পর ওই ব্যক্তি হঠাৎ তার চোখ লেগে গেছে, ঘুমায় গেছে। ঘুম থেকে উঠা দেখে তার বাহন নাই, খানা নাই, পানি নাই, টাকা পয়সা যা আছে, সফরের সরঞ্জামাদি সব গায়েব হয়ে গেছে। মনটা কতটা খারাপ। এই ব্যক্তি চিন্তা করলো, আমি এখন কি করব? বাড়িতে ফিরে যাব, না যেখানে সফরের উদ্দেশ্যে রওনা করলাম সেখানে যাব? যদি আমি বাড়িতে ফিরে যাই তাহলে আমার পৌঁছা সম্ভব না, কারণ এই পরিমাণ সরঞ্জামাদি আমার কাছে নাই, না খায়া মারা যেতে হবে। আবার যেখানে রওনা করেছি সেখানেও বুঝতে পারবো না, সেখানে যাইতে যাইতেও না খেয়ে মারা যেতে হবে। অতএব এই জায়গায় বসেই মরেছি, এটাই ভালো। তো তিনি আবার ওখানে বসছে, মানে না খাইতে না খাইতে এখানেই মরবে এই নিয়তে বসছে। বসার পর চোখ লেগে গেছে। আবার চোখ লাগার পর আবার হঠাৎ চোখ হইলা দেখে কি তার বাহন, তার খানা পানি, হারিয়ে যাওয়া ওই বাহন, খানা পানি, রসদপত্র যা আছে, সফরের সরঞ্জামাদি সব উপস্থিত হয়ে গেছে। কেমন খুশি হয়েছে বলেন? হাদিসে নবীজি বলেন বিশিদ্দাতিল ফরহি, খুশির অতি সহ্যে। কি বলছে? খুশির অতি সহ্যে। বিবারিয়া যেহেতু কুমিল্লার আশেপাশেই, তার মানে বিবারিয়ার আপনারাও বুঝবেন। আমাদের কুমিল্লা নোয়াখালী আর চাঁদপুর কয় খুশির ঠেলায়। আপনারা কি করেন? তাহলে তো ঠিক আছে। বিশিদ্দাতিল ফরহির সুন্দর বাংলা হলো খুশির অতি সহ্যে, আর আমগো বাংলায় খুশির ঠেলায়। তো নবীজি বলেন খুশির অতি সহ্যে বা খুশির ঠেলায় ওই বান্দা আল্লাহরে বলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। হইছে কথাটা? খুশির কারণে মুখ দিয়ে কি বলছে আর মাথা ঠিক নেই।
নবীজি বলেন আসলে এটা তার মনের কথা না, তো এটা তার মুখের কথা। তার মনের কথাটা হলো এমন, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা। এটা বলতে গিয়ে বলে ফেলছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আসলে হে এত খুশি, কি যে বলছে তার মাথা না ঠিক নেই। রাসূল বলেন লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কেউ হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয় কোন বান্দা তওবা করলে, এর চাইতে কোটি গুণ বেশি আল্লাহ খুশি। তাহলে তওবা কখন? আগামীকাল। আল্লাহ আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন। গুনাহ মাফের 1 নাম্বার উপায় জানলাম আমরা, তওবা করা। 2 নাম্বার উপায় গুনাহ থেকে পরিত্রাণের, বলেন ইস্তেগফার পাঠ করা। কি পাঠ করা? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। সূরা আলী ইমরান 135 নম্বর আয়াত। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা কোনো অশ্লীল কাজ করে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজেদের উপর জুলুম করে, যাকারুল্লাহ, আল্লাহরে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, সাথে সাথে নিজের গুনাহের জন্য ইস্তেগফার পাঠ করে ক্ষমা চায়। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার আছেই বা কে? গুনাহ ক্ষমা করে কে? আল্লাহ। তো আল্লাহ বলতেছেন এই জায়গায় ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পাঠ করলে গুনাহ মাফ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের মধ্যে বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার পাঠ করো, ক্ষমা প্রার্থনা করো। কি লাভ? ইন্নাহু কানা গফফারা, তিনি তোমাদের প্রতি অধিক ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যত বেশি ইস্তেগফার পাঠ করবা আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টির ন্যায় রহমত নাজিল করবেন। 3 নাম্বার ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, সম্পদের দরকার, ইস্তেগফার পাঠ করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদেরকে তোমাদের রব সম্পদ দ্বারা সাহায্য করবেন যদি ইস্তেগফার পাঠ করেন। ওয়া বানিনা, সন্তান নাই, এখানে সেখানে না দৌড়াইয়া ইস্তেগফার পাঠ করেন। কি বললাম আবার বলেন? সন্তান না থাকলে এখানে সেখানে, আবার বলেন এখানে সেখানে, কিসের জন্য? সন্তানের জন্য। এখানে সেখানে না দৌড়াইয়া ইস্তেগফার পাঠ করেন। আল্লাহ বলেন ও বানিনা, তিনি তোমাদেরকে সন্তান দ্বারা সাহায্য করার ওয়াদা করেন। ইস্তেগফার পাঠ করলে ওয়াজআল লাকুম জান্নাত, যাদের ক্ষেত খামার দরকার, ফলের বাগান, ফুলের বাগান, ইস্তেগফার পাঠ করেন বেশি বেশি। আল্লাহ বলেন ফল ফুলের বাগান, তোমাদের ক্ষেত খামার দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করার ওয়াদা করলাম। ওয়াজআল লাকুম আনহারা, আমাদের দেশের নদীগুলা মারা যাচ্ছে, আল্লাহ কয় ইস্তেগফার পাঠ করো, তোমাদেরকে নদী নালা খাল বিল দ্বারা আমি আল্লাহ সাহায্য করার ওয়াদা করলাম। আর কি? মাহফিল করার পর এখান থেকে যাওয়ার সময় যদি অটো না পান, কি না পান, চিন্তা করলেন কি করা যায়, এখন 1.5 কিলো হাঁটতে হবে, তো হাঁটাতে গেলে শক্তি খরচ হয় কিনা বলে? এখন শক্তি যে খরচ হয় হাঁটতে গেলে, তখন কি করবেন? আল্লাহ কয় ইস্তেগফার পাঠ করো, কোরআনে আছে ইস্তাগফিরুহু, ইস্তেগফার পাঠ করো। ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করো আর তওবা করো, তোমাদের শরীরে যেই শক্তি, এই শক্তির সাথে আল্লাহ আরো শক্তি সঞ্চয় করে দিবেন। তাহলে অটো না পাইলে হাঁটতে শক্তির খরচ হয় কিনা? ইস্তেগফার পাঠ করবেন, শক্তির ঘাটতি আল্লাহ পূরণ করে দিবেন। মহিলারা কাপড় ধৌত করতে করতে ক্লান্ত হওয়ার পর যখন রিমোটটা হাতে নিয়ে টেলিভিশনটা ছাড়ে, আপনি বলবেন টেলিভিশনটা ছাড়ার আগে ইস্তেগফার পাঠ করো। ইস্তেগফার পাঠ করলে এই কাপড় ধুইতে গিয়ে যে শক্তি খরচ হয়েছে, এই শক্তির ঘাটতি পূরণ আল্লাহ করে দিবেন। এটা কি শুধু সুবহানাল্লাহ সীমাবদ্ধ না, ঘরে গিয়েও বলবেন? হ্যাঁ। তাহলে গুনাহ মাফের 2 নাম্বার উপায় ইস্তেগফার পাঠ করা। বলেন গুনাহ মাফের 2 নাম্বার উপায় কি করা? ইস্তেগফার। আল্লাহ বেশি বেশি ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করেন। এখন আমরা সামান্য সময় মন থেকে কয়েকবার পড়ে নিয়ে চলেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। 4 বার বললাম। বিশ্বাস করেন
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবারে আমাদের কিছু না কিছু গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, বলেন আমার সাথে, ক্ষমার আশায় বারবার আল্লাহকে ডাকা। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, এরকম বলা। ক্ষমার আশা আর আল্লাহ মাফ করে দেন, আর আপনি মাফ করবেন এই আশা করি। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমার আশা আপনি ছাড়া মাফ করবেই বাকি, এরকম আশা। এই ক্ষমার আশায় বারবার ক্ষমা চাওয়া। তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি ওয়া ফি রিওয়ায়া আলা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি আমার কাছে ক্ষমার আশায় যতবার ক্ষমা চাও, আমি আল্লাহ ততক্ষণ তোমাকে ক্ষমা করতে থাকি। ক্ষমার আশায় যতক্ষণ ক্ষমা চাও, আমি ততক্ষণ ক্ষমা করি। ওয়ালা উবালি, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। তাহলে 3 নাম্বার, ক্ষমার আশায় বারবার ক্ষমা চাওয়া। মনে থাকবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, বলেন নবীজির আনুগত্য করা। তো এই যুগে তো নবীজি নাই, অতএব রসুলের সুন্নতের আনুগত্য করা, সুন্নতের অনুসরণ করা, ইত্তিবায়ে সুন্নত। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, নবী আপনি বলেন, তাহলে আমি নবীর অনুসরণ করো। তো এই যুগে তো নবী নাই, মানে আমরা নবীর সুন্নাহের অনুসরণ করা। লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ। যারা নবীর অনুসরণ করবা, আল্লাহ ওয়াদা করতেছে আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। দেখেন আল্লাহ কি বলতেছে, নবী আপনি বলেন, যদি আল্লাহকে ভালোবাসো আমার অনুসরণ করো। লাভ, এতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর তোমাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন।